বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। এনসিপি নারীদের জন্য নয়, এনসিপিতে নারীরা আসলে তাদের ইজ্জত হারাতে হবে এবং সেই ইজ্জত লুটেপুটে নেওয়ার জন্য এই এনসিপির লোকজন যারা আছে, আর এইটাই তো স্বাভাবিক। অন্তর্বর্তীকালীন সরকারের রোল নিয়ে ভাবিয়ে তুলেছে যে আওয়ামী লীগ ফেরত আসলে তো কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না, হয় আমার হাজতে থাকতে হবে, নাইলে আমার বিদেশে থাকতে হবে, না হলে আমার রাস্তায় মনে করে থাকতে হবে। এটা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে আমরা অভ্যুত্থানকে কেন্দ্র করে যেই স্বপ্নগুলো ছিল যে জুলাইয়ের আহতদের ধরেন পুনর্বাসন করার কথা, এখন সেগুলোর নামে ওনারা কোটা ব্যবস্থা চালু করছে, এটা তো আসলে কোনো দরকার নেই। এদিকে বাংলাদেশের নাগরিকের বিশ্বাসত দল ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই এনসিপিতে এবার চলছে নানা রকম তকবির বাণী। তাই এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এই উমামা ফাতেমা, যিনি এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র, তিনি এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। এই উমামা ফাতেমার ফেসবুক স্ট্যাটাস ঘিরে এবার ছাত্রদের নানান অপকর্ম সামনে এসেছে, যা তিনি তার ফেসবুক পোস্টে জানিয়েছেন। তিনি সেই ফেসবুক পোস্টে বলেন, ছাত্রদের মাঝে এখন চলছে নানান রকম ধান্দাবাজি। কেউ মেয়েদেরকে একটুখানি মনের ভিতরের সুখ দেওয়ার জন্য মেয়েদের পিছনে লেগে পড়েছে, কেউ আবার এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে এই উমামাকেই ফাঁসানোর চেষ্টা করছে এই ছাত্ররা। এনসিপি আমাদেরকে এবং বাংলাদেশের জনগণকে বলেছিল তারা একটা নতুন ধারার রাজনীতি দেখাবে, তারা একটা মধ্যপন্থার রাজনীতি বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবে। তারা নিজেদের পজিশন গড়ে তোলার জন্য, নিজেদের পাওয়ার গড়ে তোলার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তাহলে বোঝা যায় বাংলাতে একটা প্রবাদ আছে যে যার জন্য করলাম চুরি সেই বলে চোর। ঠিক এমনটি হয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা উমামা ফাতেমার সাথে। দেশের এমন পরিস্থিতি দেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কিছু দেশের জনগণ। এনসিপি নারীদের জন্য নয়, এনসিপিতে নারীরা আসলে তাদের ইজ্জত হারাতে হবে এবং সেই ইজ্জত লুটেপুটে নেওয়ার জন্য এই এনসিপির লোকজন যারা আছে, আর এইটাই তো স্বাভাবিক। এদের তো রাজনৈতিক বশ হয় না, এদের তো ছাত্রদল করার কথা। এদেরকে যদি ছাত্রদল করতো, মানে ছাত্র সংগঠন করতো, এরা বড়রা নিয়ন্ত্রণ করতে পারতো। এখন এদেরকে নিয়ন্ত্রণ করবে, এরা তো এখন সেই কাজ করবেই। অর্থাৎ আপনার যেটা একটা যৌবনকালের ছেলেকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে সে তো এই কাজের জন্য এর তো অভিভাবক নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নিলেন উমামা ফাতেমা। উমামা ফাতেমা খুবই আলোচিত এবং পরিচিত একটা মুখ, বিশেষ করে 5ই আগস্ট যে পরিবর্তন, তারপর অনেকগুলো প্ল্যাটফর্মে, মিডিয়া এবং নানা প্ল্যাটফর্মে তার সাহসী বক্তব্য সবার দৃষ্টি কেড়েছে। একজন নারী হয়ে সে লড়াই করে গেছে সমান তালে। কিন্তু 5ই আগস্টের পর থেকে যে ঘটনা ঘটেছে, মানুষের স্বপ্নভঙ্গ হতে শুরু করেছে। সেই স্বপ্নভঙ্গ হতে হতে তার সর্বশেষ সংস্করণ হচ্ছে এই উমামা ফাতেমা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেখান থেকে সরে গেলেন একরাশ হতাশা নিয়ে, এক গাদা ক্ষোভ নিয়ে। এই হতাশা ক্ষোভটা হলো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে যারা এক সময় একটা আদর্শিক জায়গায় জড়ো হয়েছিল, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সামিল হয়েছিল, আজকে নাহিদুল ইসলাম, সার্জিস, সবাই কিন্তু এই প্ল্যাটফর্মেরই ফসল। তারা কেউ পরবর্তীতে উপদেষ্টা হয়েছে, কেউ এনসিপির নেতা হয়েছে, এখন জাতীয় পর্যায়ের নেতাদের সঙ্গে তারা চলাচল করেন, কথাবার্তা বলেন, টকশোতে অংশ নেন। কিন্তু এটা হলো আমরা উপরের একটা স্তর দেখছি, কিন্তু ভেতর থেকে কিন্তু মানে বলে উল্টোটা বাসা বেঁধেছে এবং খেতে 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 সেটা ফোক লাগানো হচ্ছে। শুধু তাই নয়, এবার সার্জিসকে সামনে রেখেই অপমান করলেন এই রাজনৈতিক ব্যক্তি, যা দেখে অবাক হয়েছেন দেশের কিছু জনগণ। এনসিপি সেটা করতে ব্যর্থ হয়েছে। তাদের মধ্যে যে বললাম, সার্জিসের মতো একজন নেতা, তিনি শত গাড়ির উপরে বহর নিয়ে এলাকায় যেতে হয়, যেই কালচার বিএনপি আওয়ামী লীগের কালচার ছিল। তার দলের নেতা নতুন দরবেশ উপাধি পেয়ে শত কোটি টাকার বেশি দুর্নীতি করে দল থেকে বহিষ্কৃত হন। তার দলের নেতা দুর্বৃত্তায়ন করে থানায় ধরা পড়ার পরে থানায় আসামিকে ছাড়াতে গিয়ে বিতর্কিত হন। তার দলের নেতা নারী কেলেঙ্কারিতে জড়িয়ে দলকে হেয় করেন, ছোট করেন। তার দলের নেতারা ছোটখাটো সহিংসতা, মারামারি টুকটাক ঢাকা ইউনিভার্সিটি হয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। গতকাল মাদারীপুরে তাদের সদস্য সচিবকে তার দলের কর্মীরা কুপিয়েছে। দলের মধ্যেই মামলা পাল্টা মামলা শুরু হয়ে গেছে।
ইসলামী আন্দোলনেও এসে আওয়ামী লীগের গান গাইছেন, চলেন একটু শুনে আসা যাক। বিগত আওয়ামী লীগ সরকার দেশ অনেক ভালো চালাইছে, আমরা নৌকা মার্কাকে ভোট দিয়েছি, ভবিষ্যতে আল্লাহ যদি হায়াত দেয় আবারও দেবো ইনশাআল্লাহ। কোথায় ভোট দিয়েছেন? কোথায়? নৌকায়? নৌকা মার্কায়। এটা তো ইসলামী আন্দোলনের সমাবেশ, তাই নৌকায় ভোট দিচ্ছেন কেন? আমি দেখতে আসছি। আচ্ছা আচ্ছা, আমি শুধু দেখতে আসছি, আমি নৌকা মার্কাকে ভোট দেই। পরিশেষে এবার মবের শিকার হলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাই তো এবার দেশের নাগরিক বলছে পাপ নিজের বাপকেও ছাড়ে না, এমন প্রশ্ন তুলছেন সাধারণ জনগণ থেকে শুরু করে কিছু বিশ্লেষক। নিজের পোষা সাপ নিজেকেই অবশেষে দংশন করলো, নিজেকেই ছোবল মারল। অনেক যত্নে লালন করা সাধনার ফল যখন নিজেকেই আক্রমণ করে, তখন নিজের কেমনটা লাগে সেটা বোধহয় জানাটা খুব জরুরি। বলছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথা। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।